এই আমানতের মর্যাদা তারা রক্ষা করেন না। সেবকের কথা বলে ক্ষমতায় এসে তারা মালিক হয়ে বসেছিলেন। কম বেশি সবাই এই জাতিকে কষ্ট দিয়েছেন, জুলুম করেছে। সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে গত 15.5 বছরের ফ্যাসিস্ট সরকার। তারা সবার গায়ে হাত দিয়েছে। আমাদের সেনাবাহিনী দিয়ে শুরু করেছে, আর আমাদের বুকের সন্তান যুবক যুবতীদেরকে দিয়ে শেষ করেছে। একটার পর একটা হত্যাকাণ্ড তারা সংগঠিত করেছে। সর্বশেষ 2024 সালের 5 আগস্ট যেদিন তারা ক্ষমতা ছেড়ে দিশাহারা হয়ে পালালো, সেই দিন পর্যন্ত তারা গণহত্যা চালিয়ে হাজার হাজার মানুষকে খুন করেছে। 34,000-এর উপর মানুষকে তারা পঙ্গু করেছে। এত জীবন গেল, এত লোক পঙ্গু হলো কি জন্য? কেন আমাদের সন্তানেরা রাস্তায় বুক পেতে নেমেছিল? তাদের একটাই মৌলিক স্লোগান ছিল, উই ওয়ান্ট জাস্টিস। আমরা সামাজিক ন্যায় বিচার চাই, আমরা বৈষম্য চাই না। আমরা সকল বৈষম্যের বিরুদ্ধে, আমরা চাঁদাবাজির বিরুদ্ধে, আমরা দখলদারির বিরুদ্ধে, আমরা দুর্নীতির বিরুদ্ধে, আমরা ঘুষের বিরুদ্ধে, আমরা দুঃশাসনের বিরুদ্ধে। কেউ বলেন আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে কিনা। নির্বাচন কার জন্য? নির্বাচন তাদের জন্য যারা মানুষকে সম্মান করে। নির্বাচন তাদের জন্য যারা দেশবাসীকে ভালোবাসে। নির্বাচন তাদের জন্য যাদের কাছে দেশের প্রতি ইঞ্চি জমি আমানত। এ বিশ্বাস আস্থা যাদের নয়, নির্বাচন তাদের কপালে নয়। এরা তিনটি নির্বাচন অবৈধভাবে ক্ষমতায় থাকার সময় কি তাণ্ডব চালিয়েছে, আমরা কি ভুলে গিয়েছি? যারা নির্বাচনে বিশ্বাস করে না, তাদের আবার কিসের নির্বাচন? আগামীতে আমরা চাই জরুরি, অতি জরুরি সংস্কারগুলো সাধন করে বর্তমান সরকার একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে তারা যার যার জায়গায় চলে যায়। এই নির্বাচনে জনগণ যাকে ভালোবাসে, যার উপরে আস্থা রাখতে পারবে, যাদেরকে দেশের দায়িত্বটা দিলে তারা দেশের মানুষকে সম্মান করবেন, ভালোবাসবেন। দেশের মানুষের আমানত শ্বশুর বাড়ির নিয়ামত মনে করবেন না। প্রতিটি আমানতের পাই পাই হিসাব রাখবেন। চুরি করে দেশের সম্পদ বিদেশে পাচার করবেন না, যেমনটি গত 15.5 বছরে করা হয়েছে। বিভিন্ন সংস্থার হিসাব অনুযায়ী বিদেশে পাচারকৃত অর্থের পরিমাণ হচ্ছে 26 লক্ষ কোটি টাকা। বাংলাদেশের বার্ষিক বাজেটের 5 গুণ। এই টাকা কারা চুরি করেছে? যারা ক্ষমতায় আসার পরে সবাইকে চুর বলতো তারা। এই জন্য সরকারের কাছে আমাদের স্পষ্ট দাবি, আপাতত সকল কাজের উপরে একটাকেই অগ্রাধিকার দিন। আমাদের আহত এবং পঙ্গু সন্তানদের চিকিৎসার যথাযথ উদ্যোগ গ্রহণ করুন এবং নিশ্চিত করুন। আপনারা বলছেন, কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান সেটা আমরা দেখছি না। দেশে হোক বিদেশে হোক, যেখানে যার জন্য উপযুক্ত তার চিকিৎসা নিশ্চিত করুন। আমরা সরকারের কাছে এরপরের দাবিটি আমরা জানিয়েছি যে আপনারা সংস্কার করে দেরি না করে একটা সুষ্ঠু নির্বাচন দিন। আশা করি তারা সেদিকে যাবে। আমরা এরপরে দাবি দিয়েছি বাজার মূল্য মানুষের নাগালের ভিতরে নিয়ে আসুন। এখনো আওয়ামী সিন্ডিকেট বিভিন্ন জায়গায় বসে আছে, তবে পুরানা সিন্ডিকেটরা বলে ভাই আমাদের জমিদারি এখন নতুন জমিদারের হাতে চলে গেছে, এখন আমাদের হাতে আর এটা নাই। আমরা নতুন পুরাতন কোনো সিন্ডিকেট দেখতে চাই না। মানুষের উপরে জুলুম বন্ধ করতেই হবে। সরকার যদি উদ্যোগ নেয়, আমরা আমাদের সর্বশক্তি দিয়ে সরকারকে সাহায্য করব ইনশাআল্লাহ। এই দায়িত্ব পালন করার জন্য বাংলাদেশ জামাতে ইসলামের কর্মীরা আজকে আপনাদের পাশে দাঁড়িয়ে প্রস্তুত। আমাদের লক্ষ লক্ষ কর্মী আজকে আওয়াজ তুলে বলছে
জীবন দেব, কিন্তু দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কোথাও বিক্রি হতে আর দেব না। আমরা বিদেশে বন্ধু চাই, কোনো প্রভু চাই না। আমরা সমমর্যাদার ভিত্তিতে সকলের সাথে বৈদেশিক সম্পর্ক রক্ষা করব। কারো লাল চোখের দিকে আর আমরা তাকাবো না, এবং আমাদের দিকে কেউ লাল চোখ তুলে তাকাক, সেইটাও আমরা বরদাস্ত করব না।